টেনশন আছে, বাট তার থেকে এক্সাইটমেন্টটা এত বেশি যে টেনশনটা এখনো বুঝতে পারছি। টেনশন হচ্ছে না, কারণ আমরা খুব যত্ন করে মন দিয়ে কাজটা করেছি। হয় না, পড়াশোনা করলে আমরা জানি যে ফলাফলটা খুব মানে খারাপ হবে না, তো আমাদের একটা আশা রয়েছে। এই দিনের অপেক্ষাতেই ছিলাম আমরা। চলচ্চিত্র উৎসবেও দেখেছি যে দর্শকদের যেরকম স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া আমরা দেখেছি। আমার এরকম কোনোদিন আগে অভিজ্ঞতা হয়নি যে দৃশ্যের মাঝে অডিয়েন্স হাততালি দিচ্ছে, লোকে সিনেমা হল থেকে বেরিয়ে বা যখন আমরা কথা বলছি সবার থেকে জানার জন্য তারা কেঁদেছে। এই ছবিটি সবার কাছেই খুব পার্সোনাল হয়ে উঠেছে যারা দেখেছে, কারণ যেই ছোট্ট যুদ্ধের কথা এই ধ্রুবর আশ্চর্য জীবন বলে, সেটা আমাদের প্রতি মুহূর্তে ফেস করতে হয়। অন্য রকমের সিনেমা, সায়েন্স ফিকশন, ড্রামা, ক্রাইম, থ্রিলার, রোম্যান্স সব কিছু আছে। সো হোপফুলি ইট কানেক্টস উইথ দ্য রাইট অডিয়েন্স। বুক ধুকপুক করছে, হাঁটু কাঁপছে, সবই হচ্ছে যা যা প্রিমিয়ারে হওয়ার কথা একজন অভিনেতা। সিনেমার ট্রেলারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। সাইফাই, ড্রামা, ক্রাইম সব মিলিত এবং প্যারালাল ইউনিভার্স নিয়ে খেলা হয়েছে এই গল্পে। আমি খুব এক্সাইটেড এটা দেখার জন্য। এই গল্পে এআই একটা বড় পার্ট, মানে আমার যে গল্পটা সেখানে তার বড় ভূমিকা আছে এবং এই ভদ্রলোক এআই নিয়েই কাজ করে। আমি জাস্ট স্ক্রিপ্টটা শুনি, আমার ভালো লাগে, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্টেড টু বি আ পার্ট অফ দিস মুভি। সিনেমা দেখা একটা টিম, যেটা আজকালকার দিনে পাওয়া খুব মুশকিল। সিনেমা বানানো বিষয়টার জন্য সিনেমা দেখা খুব জরুরি হয়। এই ছবিটা দেখে আমার এবং টিমটাকে দেখে আমার মনে হচ্ছে যে এরা ছবি দেখে। এতগুলো দেশ ঘুরে, এতগুলো ফেস্টিভ্যাল ঘুরে অবশেষে যে ভাষায় ছবিটা তৈরি সেই ভাষাভাষী মানুষ ছবিটা দেখতে পাবেন আজকে থেকে। শুধুমাত্র এই পুরস্কারগুলো তো মাপকাঠি হয়ে থেমে যায় না, তার সঙ্গে সঙ্গে যারা অডিয়েন্স রয়েছেন, বিচারকদের পাশাপাশি তারাও একটা বড় বিচার করেন, যেখানে প্রযোজক একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কোনো কাজ করলে সেটা যখন স্বীকৃতি পায়, সেটা তো শিল্পীর কাছে আনন্দ। এবং এই ছবিটা স্পেশালি, মানে আমি যতগুলো কাজ করেছি তার মধ্যে অন্যতম যেটা আমার মনের খুব কাছে, এবং সেটা যখন বিদেশে সমাদৃত হয়েছে, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবি পেয়েছে, তারপরে মানুষের সবথেকে বড় ব্যাপার হচ্ছে মানুষের ভালো লেগেছে। খুব এমিনেন্ট পেইন্টারকে ডেডিকেট করে ছবি তৈরি করা হয়েছে এবং এরকম একটা সাসপেন্স থ্রিলার তৈরি করা হচ্ছে, সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার তৈরি করা হচ্ছে, এবং সেগুলো কীভাবে বোনা হয়েছে ছবির চারটে গল্প, ইটস ভেরি ইন্টারেস্টিং। যেটা আমরা ভুলে যাচ্ছি যে বাংলা ছবির গল্প, যে কোনো ছবির গল্পটাই মেইন ড্রাইভিং ফোর্স। সেখানে এরকম কোনো পদ্ধতি, ফর্মুলার বিষয় নয় যে অমুককে নিলে সাউথ সিটি সবগুলো শো হাউসফুল যাবে, এরকম হয় না। এটা কিছু মানুষ তৈরি করেছে এই বালুনটা। আমি বলবো যে বাংলা ছবিতে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। এই ছবিটা আমি সকলকে, আপনাদের মাধ্যমে সকলকে বলবো ছবিটা আপনারা দেখুন, আপনাদের ট্রু ওপিনিয়ন আমাদের জানান, কারণ আপনাদের ওপিনিয়ন আমাদের আগামী দিনে নিজেদের রেকটিফাই করতে এবং আরও বেটার কাজ করতে সাহায্য করবে। দিনের শেষে দর্শকরা হলে এসে না দেখলে সেই স্বীকৃতিটা কোথাও অপূর্ণ থেকে যায়। তো দর্শকদের কাছে বিনীত অনুরোধ যে ওনারা সবাই যেন এসে হলে সিনেমাটা দেখে। প্লিজ কাম অ্যান্ড ওয়াচ ধ্রুবর আশ্চর্য জীবন। সত্যি আশ্চর্য জীবন। বাঙালি অডিয়েন্সের কাছে এই ছবিটা এখন পৌঁছে যাবে, সেটা নিয়ে আমি খুব উৎসাহিত। আর আমি চাইবো সবাই প্লিজ গিয়ে সিনেমা হলে দেখুন। নতুন প্রজন্মকে নিয়ে কাজ করা হচ্ছে, এটা তো খুব দরকার। এটা দেখেও ভালো লাগছে। আই এম অলওয়েজ আ ওয়েল উইশার ফর এনি কাইন্ড অফ গুড ওয়ার্ক, নিউ ওয়ার্ক। আমি চাই এটা লোকে দেখুক। 28 ফেব্রুয়ারি নিকটবর্তী সিনেমা হলে রিলিজ করছে, আপনারা প্লিজ গিয়ে দেখবেন। যত নতুন পরিচালক আসবেন নতুন ধরনের সাবজেক্ট নিয়ে, একটু সায়েন্স ফিকশন, একটু ইলিউশন, সেটা রয়েছে এই সিনেমায়। আপনারা আসুন, থিয়েটারে এসে ছবিটি দেখুন, উপভোগ করুন, এবং ভালো বাংলা ছবি মানে নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের দায়িত্ব থিয়েটারে এসে সিনেমাটি দেখা। আমাদের খুব বিখ্যাত ওয়েবের কাজ মানভঞ্জন, সেটা মানুষজন এত পছন্দ করেছিলেন, এবং সুতরাং আমি জানি অভিজিৎ দা পরিচালক হিসেবে কীরকম, কতটা ভালো। এবং তার যখন প্রথম ছবি, প্রথম থিয়েট্রিক্যাল রিলিজ, তো আসতেই হতো। আসুন, এসে ভরিয়ে দিন সিনেমা হলে আর ভালোবাসা দিন। আমাদের ছবি ধ্রুবর আশ্চর্য জীবন কাল থেকে
কলকাতার সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এত প্রশংসা যখন এসেছে আগে থেকে একটু বলতেই হয় নিশ্চয়ই মন খারাপ হওয়ার মতো কিছু হবে না, উল্টে নতুন ধরনের মন ভালো রাখে একটা সিনেমা দেখে। এবার আমার বিশ্বাস শুধু যে সাধারণ মানুষ যারা হলে গিয়ে বাংলা সিনেমা, ভালো বাংলা সিনেমা দেখতে চান, তারাও হলে এসে এই ছবিটা দেখবে। তাই আমরা খুব চাই আপনারা আসুন প্রেক্ষাগৃহে এবং এই ছবিটা দেখুন, আমাদের জানান কেমন লাগলো ছবিটা।